সবাই সুস্থ আছে, ভালো আছে। যেহেতু একটা ব্লগ নিয়ে চলেছি, স্যাটারডে ছেলেদের 3 তারিখ থেকে ছুটি পড়ে গেছে, তো ওদের এখন ছুটিতে রয়েছে। সকালবেলা আজকে ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে নিয়ে গেছি, যেহেতু আজকে এই সপ্তাহে লাস্ট ড্রয়িং রয়েছে, কেননা এরপর ওদের ছুটি পড়ে গেছে, ছুটি পড়েও গেছে। তো আজ ছেলেদের একটা জিনিস দেখাই তোমাদেরকে, 2 ছেলেকে ড্রয়িং আনতে আর্ট অ্যান্ড কাফের মধ্যে আজকে এইগুলি করিয়েছে, এটা করিয়েছে এইভাবে। ওরাই কেটেছে, বলেছিল ফেভিকল, গাম আর কাঁচি নিয়ে যেতে, সিজার নিয়ে যেতে। তো এইভাবে এটাকে কাটিং করে ড্রয়িং করে এইভাবে কালার ঠালা বসে এইভাবে করেছে। এটা হচ্ছে বড় ছেলেটা, ছোটো ছেলেটা দেখাচ্ছি, বড় ছেলেটাও দেখাচ্ছি এখনই, দাঁড়াও। এইটা হচ্ছে আমার ছোটো ছেলে, এটা ছোটো ছেলে করেছে, আর এটা বড় ছেলে করেছে। এই দুজনা করেছে, আর এই আর্ট অ্যান্ড কাফের মধ্যে এই দুটো করিয়েছে। এটা বড় ছেলে আর এটা ছোটো ছেলে, এই করিয়েছে। আর ড্রয়িং থেকে ফিরিয়ে নিয়ে এসে আমার কিছু কাজকর্ম ছিল, সেগুলি সেরে নিয়েছি। সকালবেলায় কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলি সব সেরে নিয়েছি। আর রান্নাবাড়ি বলতে ডাল করেছি, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর এদিকে করেছি আলু ভাতে করেছি। আর হচ্ছে ওদিকে পাঁপড় দিয়ে মাকে ভুলে গেলাম, 2 ছেলে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল, বলতে আমি নিলাম না কেন, আমার আস্তে আস্তে দেরি হবে, আমি কিন্তু যাবো, ব্যাংকে কাজ আছে, ওটা করে সিধে গড়িয়াহাটে যাবো। মাকে তো বলেছিলাম ব্লাউজ কিনবে, চলো। মা তো আর গেল না, আমাকে টাকা দিয়ে দিয়েছে, তো ব্লাউজটা আমি নিয়ে আসবো। ব্লাউজ এখন দিদিকে একটু আনতে বলেছে, ওগুলি কিনে কেটে নিয়ে চলে আসবো, তো আস্তে আস্তে আমার দেরি হবে। তো মাকে যার জন্য আমি আর এসে ড্রয়িং থেকে ফিরে এসে রান্নাটা সেরে দিয়ে গেলাম। রান্না বলতে ভাত করেছি, ডাল করেছি, পেঁয়াজ দিয়ে আলু ভাতে দিয়েছি। আর কালকে লেফটোভারে একটুখানি তরকারি ছিল, সেটাকে বার করে দিয়ে গেছে। আর একটু পাঁপড় ভেজে নেবে, দই আছে, আমার সাথে এই দিন হয়ে যাবে খাবার দাবার। যেহেতু আমি ছেলেরা বায়না কিছু নিয়ে গেলাম না, তার একটাই কারণ হচ্ছে রোদের মধ্যে যাবে, শরীরটা খারাপ হবে। আমি না থাক, সামনে তো পুজো ঘোরাঘুরি তো হবে, আমি টুকিটাকি কাজ আছে সেগুলি সেরে আসি। তো এখন এই বেরাচ্ছি, 2 ছেলে রয়েছে, ওদেরকে সব করে দিয়েই গেছি। ওদের যা স্নান করবে, মাকে ভুলে গেছি, মা স্নান করিয়ে নিয়ে খাইয়ে দেবে। আমার আস্তে আস্তে জানি না কটা হবে, চলো এখন সঙ্গে থাকো, আমি এবার বেরাই। এখন বাড়ি থেকে বেরিয়েছি, 2 ছেলেকে রেখে গেলাম, স্কুল থেকে এসে কিছুটা রান্নাবাড়ি করে দিয়ে গেছে। ব্যাংকের একটু ঝামেলা ছিল, ওখানেই যাওয়ার আছে, তো ওই কাজটা মিটিয়ে তারপরে মা বলেছিল মায়ের একটা ব্লাউজ একটা কানে এনে দিতে, তো এই জন্যে এখন যাবো একটু গড়িয়াহাটে, কিন্তু আগে ব্যাংকের কাজটা মেটাই, চলো সঙ্গে থাকি। তো যাই হোক, ব্যাংকের কাজটা হয়ে গেছে এখানে। তারপরে আমাদের এই ব্যাংকের পাশাপাশি না কয়েকটা ছোটো ছোটো বেশ মল খুলেছে, 2-3টে মল। আমি কোনোদিনও এখানে আসিনি, প্রতিবারই ব্যাংকে আসি, অথচ এখানে কোনোদিনও ঢুকিনি। আজকে ভাবলাম যা খাতে একটু টাইম আছে, তো দেখিনি কি পাওয়া যায়। কিন্তু যাই হোক ঢুকেছি, কিন্তু আমার পছন্দ মতন খুব একটা কিছু নেই, আর প্রচণ্ড একটু কস্টলি জিনিসপত্র। যাই হোক দেখে এই কথাতে বেরিয়ে গিয়ে দেখি এবার গড়িয়াহাটের অটো ধরতে হবে। চৌরাস্তা থেকে ঠিক পাওয়া যায় কি না অটো, আমার না ঠিক জানা নেই, বাস বা অটো, তো দেখি এখন। তো এই অটো করে নেমে গড়িয়াহাটে চলে এসেছি। তো এবার যাই হোক টুকিটাকি কিছু কিনবো, কিন্তু তার আগে না খিদে পেয়েছে, এখানে লোক সামলাতে পারলাম না। গড়িয়াহাটে দেখি ফুচকা বসেছে, এখানে উনি বরাবরই বসে থাকে, আমি না খুব এটা কোনো দিন এখান থেকে ফুচকা খাইনি, আজকে ফার্স্ট টাইম টেস্ট করলাম। তো উনি প্রথম মনে করি তাই সব কিছু মেখে ঠেকে রেডি করছে, তারপরে ফুচকা দেবে। তো দাঁড়িয়ে আছে, মাখাগুলি দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। এইভাবে তো মাখা টাকা খুব একটা দেখা হয় না ব্যস্ততার লাইফে। তো উনি দেখি প্রথম মনে আমাদের দিয়ে বৌনি করবে, তাই জন্য ফুচকা রেডি করছে। প্রায় এখন বাজে 2:45 ঘড়িতে। যাই হোক একটু ফুচকা খেয়ে নিই, খেয়ে তারপরে বাদবাকি যা কাজের জন্য এসি করবো। তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। তারপরে এইদিকে হাঁটতে মা যেটা বলেছিল মায়ের একটা ইয়াররিং নেওয়ার জন্য, তো এখানে দেখলাম সিউরি জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে এটা কাপড়ের শোরুম, সামনের দিকটা সিউরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আমি ঢুকে মায়ের একটা কানের কিনতে গেছি, তারপর কিনতে মায়ের একটা আমার শাড়ি না খুব চোখে পড়ে গেলো, বেশ ভালোই লাগলো, পছন্দ হয়েছে। তো আমি ওটাই জিজ্ঞেস করতে গেছিলাম, দাদা এটা কী শাড়ি না শাড়ি বা কত দাম। তো এই নিয়ে জিজ্ঞেস করতে তারপরে লোক যেই সেলসম্যান ছিল সে বলছেন ম্যাম নিয়ে নিন, পছন্দ হয়েছে। তখন আমি তো সেইভাবে প্রিপেয়ার হয়ে যাইনি, আমি একটু অন্য জিনিস কিনতে গেছি। আমি তাই ওনাকে বলছিলাম আমি পরে এসে নিয়ে যাবো, পছন্দ যখন হয়েছে আমার, আমি ঠিক নিয়ে যাবো এটা।
বাক্সতে তাহলেই হবে। হতেই পারে। হ্যাঁ পড়বে হ্যাঁ 55 করছে। দাদা ব্লাউজ হবে কি? না না, ব্লাউজটা আপনি রূপশ্রী কন্যা পাবেন। হ্যাঁ রূপশ্রী কন্যার সামনে। এই সামনেই আছে না? হয়ে যাবে। আসুন। আরে 22 মিনি ইঞ্জিন দিন না তাহলে দিদি দাদা একটু আপনি বাইরে যান, হ্যাঁ বাইরে 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 গিয়ে করুন, চলে আসুন। এর অবস্থা খারাপ হয়ে গেছে। দেখুন, দেখাও দিদিকে, দেখাও। এটা পাবেন, একটা প্যান্ট পাবেন। এটা প্যান্ট পরে আছে, গেঞ্জি কাপড়ের প্যান্ট, লায়রা দিয়ে পকেট দেবো। এরকম একটা প্যান্ট আছে আর একটা চুড়ি পাওয়া আছে। এই কালারটার সাথে ম্যাচ আসছে কি? এইটাই ম্যাচ হবে আপনার। সিনথেটিক, এটা কটন, তো সিনথেটিক, এটা কটন। এটা কি প্যান্ট টাইপের? হ্যাঁ, এটা নতুন বেরিয়েছে। এটা দাদা পারলে যেরকম আছে ছবিতে ওয়ান সাইড সেরকম। পকেট। হ্যাঁ দিদি, যেরকম ছবিতে রয়েছে সেরকম। হয়ে যাবে। রেঞ্জ কি আছে এটা? বেশি তফাৎ নেই। এটা পড়ছে 330 টাকা। এটা পড়ছে আপনার 350 টাকা। বডি লাইনিং যেটা হবে সেটা কটন হবে, হার্ডি লাইনিং না হয়। ভাগ রাখার পরে এটা মাসি আছে না? দুটো কালার, যেটা এটা চুড়ি পড়বে না, চুড়ি পড়বে না, প্যান্টটা পড়বে। এটা পায়ে চুড়ি পড়বে, এটা চুড়ি পড়বে, প্যান্টটা পড়বে। প্যান্টে ওয়ান সাইড পকেট আছে এর মধ্যে। এরকম হ্যাঁ হ্যাঁ একই রেট? হ্যাঁ, আমাদের দাম তো কি কালারটা ঠিক এইটাই কালার আসবে। কটন আর সিনথেটিক মধ্যে ফারাক আছে আপনার। নতুন বেরিয়েছে, এটা ডিমান্ড বেশি। প্যান্টের মতন সব, প্যান্টের মতন ফিটিং আছে এটার মধ্যে, পুরো স্মুথ আছে, পরেও আরামে। বলুন। ওখানে কেউ বলুন, এখানে বলুন। কত বললি? 50। হবে ভেতরে, হ্যাঁ ভেতরে হবে। আমি সব শুনেছি, হ্যাঁ হবে তো, আপনি বলছি, আমি সব শুনেছি। হবে, হ্যাঁ হবে, ভেতরে হবে, ভেতরে হবে, ভেতরে যেতে হবে। ভেতরে পাঠিয়ে দাও, ভেতরে পাঠিয়ে দাও। ভেতরে চলে যান দিদি ভাই, পেয়ে যাবেন ভেতরে। লায়রার প্যান্ট বলবেন আমাকে, এসে আমি বার করে দেবো। আমি শুনে ছেড়েছি, মাল আমার হাতে ছিল। এটা একটু ধরে দিন। আরেকটা আসছে আপনার, সেটা জ্যাগিং। ওটা কিন্তু কালারিং হবে না, ওটা এরকম কালার হবে, জিন্সের মতন হবে, জিন্সের স্টাইল করা আছে। আনছেন কি? হ্যাঁ আনছেন কি? এসে গেছে, কয়েকটা মাল এসছে, দেখি দাদু, ঠান্ডা ঢুকবো। কয়েকটা মাল এসছে, কমপ্লিট হয়ে আসেনি এখন। 5.5। ঠিক আছে এক্সকিউজ মি, সাইড দিন দিদি, একটু সাইড দিন।
করতেই বৃষ্টি নেমে গেছে, এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি, দেখি কখন বাস পাই। আর এখন বাইরে বেরোনো যাবে না, আর আজকে আমার লাস্টই বাইরে বেরোনো, এবার বাসের জন্য একটু বাস পেলে চলে যাবো। দাঁড়িয়ে আছি এই অবস্থা, দেখা যাক কখন বাস আসে। দাঁড়া ওখানে, স্নান না করলে হবে না, বেরিয়ে এসছে অবস্থাতে, যাও দেখে স্নান করি তারপরে তোমাদের সাথে কথা বলি। হ্যাঁ ফ্রেন্ডস, মিশো থেকে একটা অর্ডার দিয়েছিলাম, দেখি একটা সিনারি অর্ডার দিয়েছিলাম, ভালো তো লেগেছিলো। এখন কিরম কী এসছে আমি জানি না, জাস্ট প্যাকেটটা আপাতত ওপেন করি, দেখা যাক। চলো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কি দিয়েছে না দিয়েছে, কেন আমি ভিডিও যেটা দেখেছিলাম এবার যেরকম আমি দেখে অর্ডার দিয়েছিলাম সেরকম এটা এসছে নাকি সেটাই দেখার বিষয়। অনলাইনে আমরা খুব একটা অভ্যস্ত নই। ওই দেখি তো এরকম আমি একটা সিনারি দিয়েছিলাম অর্ডার, তো এই আর কি, এটা এরকমভাবে লাগাতে হবে, সেটা এখানে পেছনে এই যে এই দেখো এখানে পেছনে এটা খুলে মাঝখানে সব থেকে বড়টা মাঝখানে লাগাতে হবে। সবচেয়ে বড়টা মাঝখানে লাগাতে হবে। তো এটা এক্স্যাক্টটা তোমাদের দেখিয়ে দিই যেটা কিভাবে আসবে। এটা ছিল এটা, আর এইভাবে সিনারিটা ছিল, বেশ সুন্দর লেগেছিলো আমার। তো আমি যা অর্ডার দিয়েছিলাম, মানে যেরকম আমি দেখে অর্ডারটা দিয়েছিলাম ব্যাপারটা সেরকমই এসছে, বেশ যাই হোক আমি স্যাটিসফাই। যা আমি যেরকমভাবে দেখেছিলাম বা সেই জিনিসটাই এসছে, অর্ডার দিয়েছিলাম। তো আমার তো ভীষণই ভালো লাগলো এটা। যাই হোক, এটাকে তো আমি 10/10 দিয়ে দেবো, কেননা আমার পছন্দ মতন, আমাদের অনলাইনে খুব একটা শপিং হয় না, তাই বলতে পারো ফার্স্ট টাইম আমি একটা কিছু অর্ডার দিয়েছি। তো ছেলেকেও আমি তাই বলছিলাম, যদি ঠিকঠাক মতন পাই আমি এরপর থেকে দেবো অর্ডার, তাহলে কেন আমি তো বারবার বাইরে গিয়ে কেনাকাটি করি, যেহেতু চোখে দেখে কেনা যায় বলে। তো অর্ডারটা আমার ঠিকঠাক মতনই প্লেস হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ক্যাটলগ। তো এই হচ্ছে ক্যাটলগ। তো ওভারঅল এই ডিজাইনটা এসছে। তো যাই হোক, পছন্দ তো হয়েছে আমার। আপাতত আমি ঘরটাগুলি ঝাড়বো, তারপরে এটা লাগাবো। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।